আমরা চাই আমাদের নেতারা, আমাদের প্রভাবশালীরা, তাদের রহমতের হাত আমাদের ওপর থাকুক। এইটার জন্য যতটা ধন্না দেই, এটার জন্য যতটা তেলবাজি করি, এটার জন্য যতটুকু নেতার পিছনে ছুটি, আল্লাহর রহমত পাওয়ার জন্য ততটুকু ছুটি? বলেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য ততটুকু ছুটি? যতটা সাইলেন্ট মুডে, যতটা তোষামতদারি, যতটা তাদের পিছনে মিছিল মিটিং করি, ততটা কি আল্লাহ তাআলার পিছনে করি? আল্লাহ তাআলার জন্য করি? কোশ্চিনকালেও করি না। প্রিয় ভাই, এজন্য বলি দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া সর্বোচ্চ হলে 100 বছর। দুনিয়ায় 100 বছরের বেশি আজ আমাদের সমাজে খুব একটা মানুষ বাঁচে না। দুনিয়া কাউকে ছাড়ে না। আজ থেকে 200 বছর আগে যারা এই মসজিদে ছিল, তাদের কেউ আজকে এই মসজিদে নেই। আজকে যারা আছি তারাও 200 বছর পর কেউ থাকবো না। কি থাকবো? কি থাকবো? আজ থেকে 200 বছর আগে যারা ছিল তাদের অনেকেরই কবর কোথায় আমরা জানি না, অথচ তাদেরই সম্পদ আমরা ভোগ করছি। আজ থেকে 200 বছর পর যারা আসবে তারাও অনেকে জানবে না আমাদের কবর কোথায়। তারা অনেকে আমাদের নামও জানবে না, আমাদের কবরের নিশানাও চিনবে না। হয়তোবা সর্বোচ্চ জমিগুলোকে ভোগ করার জন্য দলিল সংরক্ষণ করার ক্ষেত্রে আপনার আমার নাম দিয়ে একবার পড়বে, কিন্তু দোয়াও করবে না। 200 বছর আগে যারা ছিল, যাদের জমি আপনি ভোগ করছেন, তাদের জন্য কি দোয়া করেন? তাদের নাম ধরে দোয়া করেন? যার জমি ভোগ করছেন তিনি আপনার কোনো না কোনো দিক থেকে রক্তের সম্পর্ক, হয় আপনার দাদা, নয়তো আপনার পরদাদা, তার সম্পদ ভোগ করছেন, তার জন্য দোয়া করেন কখনো? তাহলে আপনারও যে পরনাতি আসবে কিংবা আপনি যার দাদা হবেন, সেও আপনার জন্য দোয়া করবে না। এই জন্য শুধুমাত্র দুনিয়ার জন্য প্রতিযোগিতা নয়, বরং প্রতিযোগিতা হোক আখিরাত অর্জনের জন্য। কিসের জন্য? আখিরাত অর্জনের জন্য। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি তাসবিহ, প্রত্যেকটি সিজদা, প্রত্যেকটি জিকির, প্রত্যেকটি আসগার কিসের জন্য হোক? আখিরাতের জন্য। প্রিয় ভাই, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এই উম্মতের জন্য একেবারে সুসজ্জিত করে তুলে ধরবেন। আজ দুনিয়া আমাদের সামনে সুসজ্জিত, দুনিয়ার ক্ষমতা আমাদের সামনে সুসজ্জিত, দুনিয়ার জৌলুস আমাদের সামনে সুসজ্জিত, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি আমাদের সামনে সুসজ্জিত। বিধায় সিজদায় আসলে, সালাতে আসলে, সিজদা দিলে যতটা মজা পাই, দুনিয়ার মিছিলে গেলে তার চাইতে বেশি মজা পাই। পাই না? সালাতে এসে রবের সামনে কেরাত পড়লে যতটা মজা পাই, দুনিয়ায় নেতার সামনে দাঁড়ালে তার চাইতে বেশি মজা পাই। পাই না? এজন্য সালাতে আসলে 10 মিনিট যদি বেশি হয়, তাহলে পিছন দিক থেকে ইমাম সাহেব সালাতটা দ্রুত শেষ করেন। কিন্তু নেতার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো প্রকার কথা জবান দিয়ে বের হয় না।